कौन है ये? कौन है ये? अबे मच्छर मच्छर सोच क्या है जुर्म के पीछे? গাড়ি থামাও, দরজাটা এক্ষুনি খোলো। না, আমি কোনো হসপিটালে যাব না। খোলো দরজা। গাড়ি থামাও। এই গাড়ি থামা থামা সাইড কর সাইড কর। গাড়ি থামা, আপনাকে তো আমি হসপিটালে নিয়ে না, যাচ্ছিলাম। যাব না আমি হসপিটাল। খোলো দরজা। তাড়াতাড়ি দরজা খোল 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 খোল। ও মাই গড, আপনি আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। এটা তো আপনার হাত থেকে রক্ত বেরোচ্ছে। কি হয়েছে আপনার? আমার গুলি লেগেছে। গুলি? আপনি চলুন, আমি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। না, আমি কোনো হসপিটালে যাব না প্লিজ। আমার প্রাণ সংশয়ের মধ্যে, প্লিজ আমি সিআইডি ব্যুরোর কাছে যাব। প্রাণ সংশয়? আপনি একদম ভয় পাবেন না, আমি সিআইডি অফিসার অভিজিৎ। আসুন আসুন আসুন, বসুন। স্যার আমাকে বাঁচিয়ে নিন প্লিজ, আমাকে বাঁচিয়ে নিন স্যার। কিচ্ছু হবে না, প্লিজ বসুন। কে কে আপনাকে গুলি করেছে? এক্সকিউজ মি? ও মাই গড। অভিজিৎ, ওই রাজেশের বাড়ির লোকের ব্যাপারে কিছু জানতে পেরেছো? না স্যার, ওখান থেকে কোনো আইডি কার্ড তো পাওয়া যায়নি। খুনি ওই লাশটা আবর্জনার স্তূপে ফেলার আগে ওর কাছ থেকে সব নিয়ে নিয়েছে। শুধু এই চেনটা ছাড়া, যেটা ও গলায় পড়েছিল, আর ওটাতে ওর নাম লেখা ছিল, রাজেশ। একটা সোনার চেন ছিল, তাই তো? এটাতে একটা কথা পরিষ্কার যে খুন ডাকাতির জন্য করেনি। ইয়েস স্যার। স্যার এখন দেখা যাক ডক্টর সালুকে কি বলেন। ওই গুলিটা যেটা আমরা ওই বডি থেকে পেয়েছি, অভিজিৎ, ওই গুলির সূত্র ধরে আমরা খুনি পর্যন্ত পৌঁছতে পারি, আর মিসিং পারসনস রিপোর্ট থেকে রাজেশের বাড়ি পর্যন্ত। স্যার মিসিং পারসন ব্যুরো থেকে আসছি। কেউই রাজেশের নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখায়নি স্যার। আচ্ছা, তো ওখানে ওর ফটো দিয়ে এসেছো? হ্যাঁ স্যার, আর যখনই কেউ কোনো রিপোর্ট লেখাতে আসবে ওরা আমাদের ফোন করবে। গুড। আর অভিজিৎ, ওই মেয়েটির কি হলো যে তোমার সাহায্য চেয়েছিল? স্যার বিপদের বাইরে আছে, কিন্তু এখনো অজ্ঞান অবস্থায়। একবার জ্ঞান ফিরে আসলে আমরা বুঝতে পারবো কে চালিয়েছিল গুলি। আশা, এখন আপনার শরীর কেমন? আমি ঠিক আছি। ওকে। আচ্ছা, ওই লোকটা কে ছিল যে আপনাকে গুলি চালিয়েছিল? ওই লোকগুলো যারা আমার স্বামীকে তুলে নিয়ে গেছে। কি? আপনার স্বামীকে কেউ কিডন্যাপ করেছে? হ্যাঁ, 5 দিন আগে জগদীশ অফিস যাওয়ার জন্য বাইরে বেরিয়েছিল, তারপর থেকে আর আসেনি। তো আপনি কি পুলিশে রিপোর্ট করেছেন? হ্যাঁ, লিখিয়েছিলাম, কিন্তু কিছু জানতে পারিনি। আমার ভয় করছে ওর কিছু হয়ে যায়নি তো। চিন্তা করবেন না আপনি, আমরা ওকে খুঁজে নিয়ে আসব। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? না, জগদীশ একজন সাধারণ চাকরিজীবী, ওর সাথে কার কোন শত্রুতা থাকতে পারে? কেউ তো এমন আছে নিশ্চয়ই যে আপনার আর জগদীশের ক্ষতি করতে চায়। কিন্তু কে? সেটাও আমরা জানতে পারব। আচ্ছা, এই যে আপনার উপর যে হামলা হয়েছে, কোথায় হয়েছে? আমি বিন্দিয়া সুপারমার্কেট গেছিলাম ঘরের কিছু জিনিসপত্র কিনতে। স্যার এই দোকানটা তো বন্ধ। কোনো ব্যাপার না পুরবি, বন্ধ তো বন্ধই, কিন্তু বাকি দোকানগুলো তো খোলা আছে। নিশ্চয়ই এরা কিছু দেখেছে। দাদা, এই দোকান কখন খুলবে? আজকে দোকানটা খুলবে কিনা জানি না। আচ্ছা, কাল রাতে যা হয়েছিল তার জন্য? হ্যাঁ, মালিক একটু ভয় পেয়ে আছে। আপনি এখানে কাল রাতে ছিলেন? হ্যাঁ, আমি তো নিজের দোকানেই ছিলাম। কি হয়েছিল?
কাল রাত 9টায় একজন মহিলা ভেতর থেকে বাইরে এলো, আর ওনার হাতে দুটো ব্যাগ ছিল। তারপরে উনি যখন একটা অটোকে ডাকলো, তখনই কেউ ওনাকে গুলি করলো। ওনার হাতে গুলি লেগেছিল। কে চালিয়েছিল গুলি? কিন্তু আপনারা দুজনকে আমরা সিআইডি থেকে। সিআইডি? আচ্ছা। আচ্ছা, যে গুলি চালিয়েছিল তাকে কি আপনি দেখেছেন? না স্যার, আমি শুধু দেখলাম যে সবাই ভয় পেয়ে এদিক ওদিক পালাচ্ছিল। আচ্ছা, যখন মেয়েটির গায়ে গুলি লাগলো ও কোথায় দাঁড়িয়েছিল? হ্যাঁ স্যার, উনি এখানে দাঁড়িয়েছিলেন স্যার। গুলি এখানে রাইট সাইডে লেগেছে, তাহলে এখানে পুরবি চেক করো। স্যার, এই দেখুন, এখানে রক্ত। নিশ্চয়ই আশারই হবে। দাদা, একটাই গুলি চলেছিল না আপনি অন্য আওয়াজও শুনেছেন? হয়তো দুবার চলেছিল স্যার। হয়তো ঠিক করে জানেন না? না স্যার। শালুকে এই সমস্ত কি চড়িয়ে রেখেছো? হ্যাঁ, কিসের সরঞ্জাম? আর কি করব বস, লাশ যা কিছু উপহার শালুকের কাছে পাঠাবে সেটা তো ভালোবেসে নিতেই হবে না? তাহলে এই উপহারটা আপনাকে লাশ দিয়েছে? হ্যাঁ। রাজেশের লাশ? আরে ভাই, এখানে তো আর কোনো লাশ আমি দেখতে পাচ্ছি না। দেখো শালুকে, ওই সমস্ত মজা টজা ছাড়ো, পরিষ্কার করে বলো ব্যাপারটা কি। পরিষ্কার কথা এই বস, যে আমরা একটা ট্রান্সমিটার পেয়েছি। ট্রান্সমিটার? হ্যাঁ, রাজেশের জুতোর তলা থেকে। এখান থেকে আমরা ওই ট্রান্সমিটারটা পেয়েছি। ট্রান্সমিটার কি জন্য, কিছু জানতে পেরেছো তুমি? না বস, এই ট্রান্সমিটারের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে এর থেকে কিছুই জানা যাবে না। একটা কথা তো পরিষ্কার স্যার, এই রাজেশ কোনো ভয়ঙ্কর চক্রের সঙ্গে যুক্ত ছিল। কারো পিছুনি ছিল, কারো উপর নজর রাখছিল নিশ্চয়ই। হ্যাঁ, আর খুনিরাও জানতে পেরেছিল যে রাজেশ কি করতে চায়, তাই ওকে প্রাণে মেরে ফেলে। আচ্ছা ডক্টর, এই গুলিটার কি হলো, যেটা আমি দোকানের ওই বোর্ড থেকে পেয়েছিলাম? ও হ্যাঁ, বলছি, এসো। এই হচ্ছে সেই গুলিটা যেটা তোমরা দোকানের বোর্ডের থেকে পেয়েছিলে, যেটা আশার শরীরে ছুঁয়ে গেছিল। আর এইটা হচ্ছে সেই গুলিটা যেটা আমরা এই রাজেশের শরীর থেকে পেয়েছি। আর বস, এই দুটো গুলি ম্যাচ করছে। দুটো গুলি ম্যাচ করছে? তার মানে একই বন্দুক থেকে চালানো হয়েছে, .45 ক্যালিবারের। মানে রাজেশকে যে মেরেছে সেই আশার উপর গুলি চালিয়েছে? হ্যাঁ অভিজিৎ, ওই করেছে। এই জগদীশ গায়েব হওয়া, রাজেশের মৃত্যু আর আশার উপর গুলি চালানো, এই তিনটে কাজই একই লোকের। আর ওই লোকটার কাছে পৌঁছানোর এটাই সঠিক রাস্তা, এই ট্রান্সমিটার। খোঁজ নাও এই ট্রান্সমিটার কোথা থেকে কেনা হয়েছিল। এই যে এইটাই দেখুন না, দেখে তো মনে হচ্ছে এটা শুধু চশমা, কিন্তু 20 মেগাপিক্সেল ক্যামেরা ফিট আছে এতে। যে যত দূর থেকেই আসুক না কেন, তারপরও স্পষ্ট ছবি তুলতে পারে এটা। এইসব জিনিসগুলোর তো বাজে কাজে অপব্যবহার হতে পারে। অপব্যবহার তো সবকিছুরই হতে পারে স্যার। দেশলাই দিয়ে উনুনও ধরানো যায়, আবার ঘরও। এই লোকটা কি জ্বালিয়েছে, উনুন নাকি ঘর? এটা তো এর নাম রাজেশ, আর আমরা এর কাছ থেকে একটা ট্রান্সমিটার পেয়েছি, যেটা ও তোমার কাছ থেকে কিনেছিল। হ্যাঁ, এরকম ট্রান্সমিটার তো আমার কাছেই আছে। আরে রাজেশ তো আমার পার্মানেন্ট কাস্টমার, অনেক সময় আসে নতুন নতুন লেন্স আর ক্যামেরা কিনতে। আচ্ছা, রাজেশ কখনো বলেছিল যে এই সমস্ত জিনিস কেন কিনতো? না, কিন্তু এইরকম ধরনের জিনিসপত্র তো কোনো ইনফর্মারই নেবে না। ইনফর্মার? অভিজিৎ, যদি সত্যি এই জগদীশ কিডন্যাপড হয়ে থাকে, তাহলে কিডন্যাপাররা এখনো কোনো ডিমান্ড রাখলো না কেন? ওর স্ত্রী আশার উপর গুলিও চালিয়েছিল। দেখছি কোথা থেকে কোন সূত্র মেলে।
দয়া, মনে হচ্ছে এই জগদীশের ট্রাভেল করার খুব শখ ছিল। দেখো দেখি। ভোপাল, ইন্দোর, কলকাতা, দিল্লি। প্রতি মাসে বেড়াতে যায় নাকি? মাসে কয়েকবার। এমন কি কাজ করতো যে ভারত ভ্রমণ করার প্রয়োজন পড়লো? দেখি এগুলো ছাড়া আর কিছু পাওয়া যায় কিনা। অভিজিৎ। হ্যাঁ দয়া। এই দেখো, স্পাইগিরির গ্যাজেটস। এই যে স্পাই ক্যাম, বাইনাকুলার, এই যে জিপিএস ট্র্যাকিং ডিভাইস, পেন ক্যামেরা। 1 মিনিট দয়া। 700 মেগাহার্টজ মনে আছে? রাজেশের জুতোতে যে ট্রান্সমিটার পাওয়া গিয়েছিল তাতেও সেম লেখা আছে। মানে এই জগদীশও রাজেশের মতো গোয়েন্দা, আর এই দুজন মিলেই কোনো লোকের গোয়েন্দাগিরি করছে। কিন্তু কার? না, আমার ছেলে মরতে পারে না। এটা মিথ্যে কথা। আপনারা এসব কি বলছেন? এটা হতে পারে না। বৃদ্ধ বয়সের একমাত্র অবলম্বন ছিল, এমনই কপাল, তাকেও আমরা হারালাম। দেখুন প্লিজ, আপনারা নিজেদেরকে সামলান একটু। আমার ছেলেকে কে খুন করেছে? কে? সেটা তো আমরাও জানার চেষ্টা করে যাচ্ছি। আপনারা কি কাউকে সন্দেহ করেন? রাজেশের কি কারোর সঙ্গে শত্রুতা ছিল? কোনো লড়াই ঝগড়া কিছু? না, রাজেশ খুব সৎ আর ভালো ছেলে। কখনো কারোর সঙ্গে ঝগড়া মারামারি করেনি। শেষবার কখন দেখেছিলেন ছেলেকে? 5 দিন আগে। 5 দিন আগে? তাহলে আপনারা সেই ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করেননি? পুলিশে রিপোর্ট করেননি? আমার ছেলের তো সবসময় কাউকে কিছু না বলে চলে যাবার অভ্যাসটাই ছিল। সপ্তাহে মাসে একবার করে বাড়ি আসতো। বিগত কিছুদিন ধরে আপনাদের ছেলে রাজেশের মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন? অন্যরকম কিছু? মানে বাড়ি থেকে যখন তখন বেরোনো, মোবাইলে কারো সঙ্গে চুপি চুপি কথা বলা, একটু আলাদা থাকা? না, ও এমনিতেই খুব কম কথা বলে। নিজের ঘরের মধ্যে বসে সবসময় গিটার বাজাতো। ও কি সঙ্গীত শিল্পী ছিল? হ্যাঁ। রাজেশের কোনো বন্ধুকে চেনেন আপনারা? জগদীশ, ও মাঝে মাঝে বাড়িতে আসতো। আচ্ছা, আপনি এই জগদীশের কথা বলছেন না তো? হ্যাঁ, এই ছবিটাই। এও 5 দিন ধরে নিখোঁজ। হ্যাঁ। কি? হ্যাঁ, আর শুধু এটুকুই নয়, কেউ জগদীশের বউকে মারারও চেষ্টা করেছে। আচ্ছা, জগদীশ শেষবার আপনাদের বাড়িতে কবে এসেছে? সেই দিন যেদিন রাজেশ নিখোঁজ হয়েছিল। আর হ্যাঁ, ওই দুজনের মধ্যে ওই দিন ঝগড়াও হয়েছিল। ঝগড়া হচ্ছিল? আপনি শুনতে পেয়েছেন কি নিয়ে ঝগড়া হচ্ছিল? না, বেশি কিছু শুনতে পাইনি। আমি রান্নাঘর থেকে আসছিলাম। জগদীশ রাজেশকে বলছিল, তুই এত চিন্তা করছিস কেন? শুধু ওই জিনিসটা সাবধানে রাখবি। কি জিনিস? কি ব্যাপারে কথা বলছিল? আমি কিচ্ছু জানি না। আচ্ছা, রাজেশের ঘরটা কোন দিকে দেখতে পারি? ওই যে ওই দিকে। চলো পুরবি, শুরু হয়ে যাও। স্যার, আপনি গিটার বাজাতে পারেন? সেরকম কিছু নয়, এমনিই কলেজে একটু একটু ফেস্টগুলোতে
এটা কি? এটা কি স্যার? কিছু তো আছে। স্ট্রিংসটা ঢিলা করতে হবে। এসব কি? The concept of green building is not just for support. রিয়েলিটি ফার্ম, ধ্যান ডেভেলপার্স। স্যার এ তো দেবেন্দ্র ধর্মেশ, ফেমাস বিল্ডার। এ দেখুন। কোথাও কি এই অপরাধের মূল ভিতটা এই বিল্ডারের গোদামেই তৈরি হয়নি তো? দেবেন্দ্রবাবু, আশা করছি আপনাকে আমরা ডিস্টার্ব করিনি। আর যখন ডিস্টার্ব করেই ফেলেছেন তাহলে বলেই দিন আপনাদের জন্য কি করতে পারি। যেমনটা বলবো তেমনই করবেন তো? হ্যাঁ। আপনি রাজেশকে খুন করলেন কেন? হোয়াট? আমি একজন বিল্ডার, কোনো খুনি নই। আসলে কি দেবেন্দ্রবাবু, অলরাউন্ডারের যুগ পড়েছে। অলরাউন্ডার্স লোকে দুটো চরিত্র নিয়ে জীবন কাটাচ্ছে। মুখোশ পড়ছে, মুখোশ, ভদ্রতা, আর ওই ভদ্রতার মুখোশের আড়ালে একজন অপরাধী। কিন্তু দেখুন, আমি ওনাদের ভেতরে নই। আর তাছাড়া আমি এটাও তো জানি না আপনারা কোন রাজেশের কথা বলছেন। ও, রাজেশ জগদীশের বন্ধু। এই রাজেশ আর জগদীশ দুজনে মিলে আপনার ইনফরমারের কাজ করতো। আমার ইনফরমারের কাজ করতো? কেন নিত আমার খোঁজ খবর? স্যার ইনি তো এমন হাবভাব করছেন যেন ইনি কিছুই জানেন না। দেখুন স্যার, আপনারা আমার উপর বিশ্বাস করুন, আমি সত্যিই জানি না যে এই রাজেশ আর জগদীশটা কে। আমার তো এটা ভেবেও চমক লাগছে যে আমার খোঁজ খবর কেন নিত। আসলে কথাটা কি দেবেন্দ্রবাবু, এরকম কঠিন কাজের উত্তর বের করাটাই আমাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে। দ্বিতীয়বার আবার দেখা হবে। স্যার যখন দেবেন্দ্রবাবুর সাথে কথা বলছিলাম তখন জিতুকে দেখলাম বাইরে। জিতু? হ্যাঁ স্যার, ওই যে ছুটকো ক্রিমিনাল জিতু। ক্রিমিনাল? ও দেবেন্দ্রের অফিসে কি করছিল? খোঁজ নাও, ও কোথায় আছে। বস। এসব কি করছেন স্যার? স্যার আমি কিচ্ছু করিনি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। তুই কিচ্ছু করিসনি? তাহলে দেবেন্দ্রবাবুর অফিসে তুই কি করছিলিস? স্যার আমি ওখানে দেবেন্দ্র অফিসে কাজ চাইতে গেছিলাম স্যার। মিথ্যে। স্যার আমি মায়ের দিব্যি বলছি স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। 3 মাস ধরে কোনো কাজ পাচ্ছি না, তাই কাজ খুঁজছি স্যার। যদি কোনো কাজ থেকে আপনিই দিন স্যার। ও এভাবে শুনবে না সচিন। দেখো, এটাকে বলে রিভলভার। রিভলভারে কটা গুলি থাকে জানো? 6টা গুলি থাকে স্যার। 6টা গুলি। স্যার না স্যার। 1 এইসব গুলি। 2 স্যার আমি কিছু করিনি স্যার, আপনি আমাকে এসব কেন দিচ্ছেন? 3 স্যার আমি কিচ্ছু করিনি স্যার। 4 স্যার। 5 আর এটা 6 নম্বর গুলি। এই 6 নম্বর গুলি বলবে যে তুমি সত্যি বলছো না মিথ্যা। না স্যার, আমি সত্যি বলছি আপনাকে। কেন গিয়েছিলিস দেবেন্দ্রর কাছে? আমি সত্যি বলছি স্যার। কেন গিয়েছিলি দেবেন্দ্রর কাছে? আমি কাজ চাইতে গেছিলাম। আমার কাছে অনেক দিন ধরে কোনো কাজ নেই স্যার। মিথ্যে বলছিস তুই? আমি মিথ্যে বলছি না স্যার।
সত্যি বল। সত্যি কথাই বলছি স্যার। স্যার আমি সত্যি কথা বলছি স্যার, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দিন না স্যার, আমি সত্যি বলছি কিচ্ছু করিনি। আমাকে গুলি মারবেন না স্যার। এখনো 3টে সুযোগ আছে, তাড়াতাড়ি বল জিতু, কি জানিস তুই? শেষ সুযোগ দিচ্ছি, তাড়াতাড়ি বল কেন গিয়েছিলি, বল তাড়াতাড়ি। বলছি আমি বলছি স্যার, দেবেন্দ্রের কাছে টাকা নিতে গেছিলাম স্যার। টাকা? কিসের টাকা? কিসের টাকা? টাকা টাকা আমার বস পাঠিয়েছিল ওর কাছে টাকা নেওয়ার জন্য স্যার। বস? হ্যাঁ স্যার। কে তোর বস? কে তোর বস? স্যার আমি বলছি সব বলছি, আমি সব বলছি। দাগা স্যার। দাগা? হ্যাঁ স্যার। মানে মাফিয়া? হ্যাঁ স্যার। দেবেন্দ্রর কাছে কি কারণে টাকা চাইতে এসেছিল দাগা? স্যার আমি একদম জানি না স্যার, কিন্তু স্যার দেবেন্দ্র আর দাগা স্যার অনেকদিন ধরে একে অপরের সঙ্গে দেখা করছে স্যার। কোথায় পাওয়া যাবে এই দাগাকে? হরিবারে পেয়ে যাবেন স্যার। কি স্যার, খবর দিয়ে আসবো ওকে? ভালো কাজে দেরি কেন আর? বরযাত্রী এসে গেছে, এটা শুনে যে কেউ খুশিই হবে। আরে আমাকে দেখলেই না ওর প্যান্টটা একেবারে ভিজিয়ে ফেলবে, কাঁপতে কাঁপতে, বাচ্চাদের মতো। কার মতো? বাচ্চাদের মতন। হ্যাঁ আবে এই কেড়ে তুই? হ্যাঁ আমাদের কথার মতো ফুট কাটছিস? এই দেখো, আমি কাঁপছি দেখো। আমার নাম জানিস তুই? হ্যাঁ, দাগা। দাগা। আমার নাম হচ্ছে দাগা। হ্যাঁ এই দেখ, বড় বড় পালোয়ান না আমার নাম শুনে একেবারে কাঁপে। কিন্তু এই তুই কে বে? দয়া? দয়া? আমি কোনো দয়া ফায়াকে চিনি না। আরে আমাদের দয়া সিআইডি অফিসার, যার হাত হাতুড়ির মতো। আর এটাই হচ্ছে ওই বিখ্যাত হাত। আমাকে মাফ করে দাও। আমি এখন কোথায়? আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর 5 সেকেন্ডের মধ্যে যদি না দিস তাহলে একটা একটা করে ঘা পড়বে, বুঝেছিস? এই 5 সেকেন্ড মানে কি? দেবেন্দ্র ঠিক কত টাকা দিয়েছিল তোকে রাজেশকে মারার জন্য? রাজেশ? রাজেশ নামটা তো শুনেছি মনে হচ্ছে। যে লোকটাকে মারলি তুই তার নামটাই ভুলে গেছিস? আমি কাউকে মারিনি সাহেব, আমি তো একদম ছোট্টখাটো গুন্ডা সাহেব। আমি লোককে শুধু হুমকি দিই, আমি সত্যি বলছি, আমি কাউকে মারিনি সাহেব। দেবেন্দ্র তোকে বলেছিল রাজেশকে ভয় দেখাতে? দেবেন্দ্র? আমি দেবেন্দ্র বলে কাউকে চিনি না। কে? হ্যাঁ স্যার, দেবেন্দ্র আমাকে টাকা দিয়েছিল সাহেব ওই এক বিল্ডারকে হুমকি দেওয়ার জন্য, কারণ ওর বিজনেসটা খুব ভালো চলছিল। আমি সত্যি বলছি, আমি কাউকে মারিনি সাহেব। আশাকেও গুলি তুই করেছিলিস দেবেন্দ্রর কথায়? এই আশা কে? আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না, সত্যি বলছি সাহেব। বন্দুকের গুলির আওয়াজ শুনলে আমার নিজেরও ভয় লাগে। একবার ওই গানটা দেখা। গান? আমার কাছে তো কোনো গান নেই, কোথেকে আসবে? ও, .45 ক্যালিবারের গান। স্যার রাজেশ আর আশারও .45 ক্যালিবারের গুলি লেগেছিল।
সত্যি বলছি স্যার, আমি কোনো গুলি চালাই। সত্যি বলছি স্যার, আমাকে ক্ষমা করে দিন। চাপ। গুলি এই গান থেকে চলেছিল কিনা সেটাও জানা যাবে। পুরবি, এই গানটা ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দাও ব্যালিস্টিক রিপোর্টের জন্য। স্যার আরে হ্যাঁ, কে রে তুই? ভেতরে এলি কি করে? আমি চোর। চোর? হ্যাঁ, তারপরে তারপরে কিছু না স্যার। তারপরে কি হলো? কিছু না স্যার, কিছু হয়নি তো। আমার কথা তুমি বুঝতে পারছো না? আশাকে মারতে গেলে তারপরে কি হলো? স্যার কি আশা স্যার? আমি কোনো আশাকে চিনি না স্যার। চুপ! আমি কাউকে মারতে আসিনি স্যার। কার কথায় মারতে গিয়েছিলে? স্যার কারোর কথা আমি মারতে যাইনি স্যার। তুমি নিজে থেকে গিয়েছিলে? কেন? না স্যার, মারতে যাইনি আমি। মারতে নয়, তোকে পুজো করতে গেছিলি? বল। স্যার স্যার চুরি করতে গিয়েছিলাম স্যার। চুরি করতে গিয়েছিলি? স্যার আমি তো চেন, আংটি আর ঘড়ি চুরি করতে গিয়েছিলাম স্যার। অদ্ভুত ব্যাপার, চুরি করার জন্য এই হসপিটাল পর্যন্ত ছাড়েনি। না ফ্রেডি, ও এখনো মিথ্যে বলছে। যদি ও চেন আর ঘড়ি চুরি করতে চাইতো তাহলে ও অন্য কোথাও যেত। দেখ রাজু, এখন পর্যন্ত তুই ঠিক উত্তর দিসনি আমার। যতক্ষণ না তুই ঠিক উত্তর দিবি এখানেই বসে থাকবি 13 ঘন্টা 14 ঘন্টা, আর আমি এইটাই প্রশ্ন করে যাব, কেন গিয়েছিলিস তুই ওখানে? বল। স্যার স্যার এগুলো নিতে গিয়েছিলাম স্যার। একটা সামান্য কিচেনের জন্য তুমি এত বড় বিপদের ঝুঁকি নিলে? 1 লাখ টাকার এটা। কি? 1 লাখ টাকার কিচেন? 1 লাখ টাকার কি চেইন? এবার আমিও একটু দেখি আছে কি এই কি চেইনে। 1 লাখ টাকার কি চেইন? এটা তো ভয়েস রেকর্ডার। বিনীত, চেক করো এটাকে, দেখো কার আওয়াজ এখানে রেকর্ড হয়েছে। ইয়েস স্যার। এই কি চেন চুরি করার জন্য তোকে কে বলেছিল? আমি জানি না স্যার, ব্যাস শুধু একটা ফোন এসেছিল স্যার। ফোন কোথায় তোর? স্যার পড়ে গেছে। স্যার, স্যার তো পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ড কত? পাসওয়ার্ড কত বল? পাসওয়ার্ড? স্যার স্যার এটা কি জিনিস স্যার? স্যার আমি কিছু জানি না স্যার, আমি সত্যি কিছু জানি না। আমাকে শুধু এটা বলা হয়েছিল যে যে কিচেনটা চুরি করে আনতে হবে, ব্যাস। কে বলেছিল? কে আনতে বলেছিল এই কিচেনটা? ওই যেখানে মূর্তি আছে সেইখানে। কটার সময়? আজকে রাত্রিরে 10:30টার সময়। মাই গড, এখন তো 10টা বাজে, মাত্র আধ ঘন্টা বাকি আছে। দয়া, অনেকটা সময় পেরিয়ে গেল, এখনো এলো না?
আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ, যাবেটা কোথায়? কিচেনের জন্য এখানে আসতেই হবে ওকে। তা তো ঠিকই। কাজ হয়ে গেছে? কিচেন কোথায়? প্রথমে টাকা। স্যার এটা তো আশার বর জগদীশ। জগদীশ? মানে জগদীশ বলেছিল রাজেশকে ওই কিচেন চুরি করার জন্য আসার থেকে। মানে এও জড়িত অপরাধীদের সঙ্গে? চলো ওদেরকে বরণ করি। এবার কিচেন দে তাড়াতাড়ি। এত বড় বিশ্বাসঘাতকতা! রাজু বেঁচে আছে, তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসো। বিনীত। স্যার। পালিয়ে গেল গো, গাড়ির নাম্বারটাও দেখতে পেলাম না। কোনো ব্যাপার না দয়া, জগদীশ বেঁচে আছে, ওই বলবে লোকটা কে ছিল। হ্যাঁ ডাক্তারবাবু, ঠিক আছে, যখনই জগদীশের জ্ঞান ফিরবে আমাদের অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ স্যার। জগদীশের অবস্থা খুব একটা ভালো না, বাঁচবে কিনা সেটা বলা যাচ্ছে না। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই জগদীশ এতদিন লুকিয়ে কোথায় বসেছিল, আমরা দেখতে পাইনি কেন? আর তাছাড়া ওরা এমন কোন লোক আছে যারা ওকে মারবার জন্য পিছু নিয়েছে? আর একটা কথা স্যার, জগদীশ একটা চোরকে টাকা দিল একটা কিচেন চুরি করার জন্য, আর সেটাও নিজের বউয়ের কাছ থেকে। আরে এর উত্তর ওই কি চেইনে আছে, ওই কি চেইনে লুকোনো আওয়াজ। বিনীত, পাসওয়ার্ড পেলে? না স্যার, অনেক ট্রাই করেছি কিন্তু এটা কিছুতেই খুলছে না। মনে হচ্ছে কোনো পাসওয়ার্ড ব্রেক করা এক্সপার্টকেই ডাকতে হবে। স্যার আপনি যদি পারমিশন দেন তো আমি ট্রাই করব। তুমি করতে পারবে? স্যার এইসব ব্যাপারে আমার কিছুটা নলেজ আছে। তাহলে ট্রাই করো। ওকে। ওপেন হয়ে গেছে স্যার। আরে বাহ, রুমা তো কম্পিউটারের ব্যাপারে দেখছি বিবেকেরও ঠাকুমা। আরে চালাও তো একটু, দেখি তো কার আওয়াজ। ইয়েস। দেখ রাজেশ, শেষবারের মতো বলছি, আমার কথা শোন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুই যে কেউ হোস না কেন, তোকে শেষবারের জন্য বলছি, আমার উত্তর না। না দেখ, খুব পস্তাবি তুই। পস্তাবি তো তুই, যখন সবার সামনে তোর বদনাম হয়ে যাবে। আমার নাম বদনাম করবি? ক্ষমা করে দে রাজেশ, তোর মৃত্যুর জন্য আমি নই, তোর বোকামই দায়ী। তার মানে রাজেশ ওই অপরাধী পর্যন্ত পৌঁছেছিল, আর এই জন্য খুনি রাজেশকে শেষ করে দিয়েছে। কিন্তু স্যার জগদীশের রেকর্ডিংটা চুরি কেন করতে চাইছিল? নিশ্চয়ই জগদীশ জানতো যে রাজেশের খুনের রহস্য এই কি চেইনে আছে। স্যার এই কারণে খুনি জগদীশকেও গুলি করেছে, যাতে ওর প্ল্যানটা ফেঁসে না যায়। আর হয়তো এই কারণেই জগদীশ এতদিন লুকিয়ে বেড়াচ্ছিল, কারণ ও জানতো ও যদি বাইরে বেরোয় তাহলে ওরও একই অবস্থা হবে যা রাজেশের হয়েছে। তাহলে তো স্যার এই জগদীশের বেঁচে থাকাটা খুবই জরুরি। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা জানবো কি করে সেই অপরাধীর ব্যাপারে? স্যার স্যার মোবাইল কোম্পানি থেকে ফ্যাক্স এসেছে, আমরা ওনাদের থেকে জগদীশের কল লিস্ট চেয়েছিলাম, এটাই সেটা। এই দেখো এই নাম্বারটা 19204422335। সব থেকে বেশি ফোন এই নাম্বার থেকে জগদীশকে করেছে। স্যার হ্যাঁ, এটা তো দেবেন্দ্রর অফিসের নাম্বার। দেবেন্দ্রর অফিসের নাম্বার? আর ফোনটা করেছে রাত্রি 1টার পরে? তাহলে তো খবর নিতে হবে যে দেবেন্দ্রর অফিসে এমন কোন লোক আছে যে রাত্রি 1টার পরেও বাড়িতে ফেরে না, শুধু ফোন করে যায়।
দেখুন, যদি আমরা চাই যে আমাদের ফ্ল্যাট আরো বেশি বিক্রি হোক, তাহলে আমাদের দাম আরো কমাতে হবে। কিন্তু রোহন, আমরা যদি পার স্কোয়ার ফুট 12,000 থেকে আমরা 10,000 টাকা করে ফেলি, তাহলে তো এক্ষেত্রে আমাদের কোনো রকম লাভই হবে না। ড্যাম লস হবে, একদম হবে। কিন্তু মাফ করবেন, আপনাদের মিটিংটা নষ্ট করতে হলো। আগে আপনারা সিআইডি থেকে আমাদের কাজ আপনাদের মিটিং এর থেকে অনেক জরুরি। এমন আবার কি জরুরি কাজ? আপনারা মিটিং শেষ হওয়া অবধি ওয়েট করতে পারতেন। আসলে এই কারণে, যাতে খুনি এখান থেকে বেরোতে না পারে। খুনি? 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 কে খুনি? যে এই মুহূর্তে এই ঘরে আছে আপনাদের মধ্যেই। আপনাদের মধ্যে রোহন, কেতন আর নিতিন কে আছেন? আগে আমি রোহন। আগে আমি কেতন। আর আমি নিতিন। রোহন, কেতন আর নিতিন। বাকিরা আপনারা এখন বাইরে যান, আমাদের এই তিনজনের সাথে কথা বলতে হবে। আমাদের উপর সন্দেহ করার কোনো বিশেষ কারণ? যদি কোনো অফিসে 9:30টায় ছুটি হওয়ার পরেও অফিসে ফিরে আসে রাত্রি 1টার সময় কেউ কাজ করার জন্য বা কাউকে ফোন করার জন্য, তাহলে সন্দেহটা তো হবেই। রাত 1টার সময়? আগে হ্যাঁ, রাত 1টা কি অফিসে আসবে? আপনাদের মধ্যে কেউ গিয়েছিল? কারণ অফিসের এক একটা করে এক্সট্রা চাবি আপনাদের কাছেই তো থাকে, তাই না? চাবি? এক্সট্রা চাবি? দেখুন, তাড়াতাড়ি বলুন, আর সমস্তটাই সত্যি বলবেন। কে রাজেশকে মেরেছে? কে জগদীশকে ফোন করেছিল? সত্যিটা বলুন, না হলে। জগদীশ? কে জগদীশ স্যার? আমি তো এই নামটা প্রথম শুনছি। আমি কোনো জগদীশকে চিনি না। 18 তারিখ আপনি কোথায় ছিলেন? রাত্রে 1টার সময়? রাত 1টার সময়? আগে হ্যাঁ, রাত 1টায়। 3 দিন আগের ঘটনা, যখন শেষবার জগদীশকে ফোন করা হয়েছিল। আমি তো বাড়িতে শুয়েছিলাম। আমার তো তাড়াতাড়ি শোয়ার অভ্যাস, আর 11টার পর তো আমার ঘুমিয়ে থাকারই কথা। রোহন বাবু, আপনি কোথায় ছিলেন 18 তারিখ? আগে আমার বন্ধুর বিয়ে ছিল সেদিন, আমি ওখানেই ছিলাম। যদি আপনারা চান তো আপনাদের আমি ফটো দেখাতে পারি। আর আপনি নিতিন, এবার আপনার বাহানাটা শুনি। আমি কেন বাহানা করতে যাব? আর সেদিনকে তো আমার জন্মদিন ছিল, আর আমি আমার বন্ধুদের সঙ্গে জন্মদিনের পার্টি করছিলাম। কোথায় করেছিলেন আপনার জন্মদিনের পার্টি? মায়া রিসর্টে। মায়া রিসর্টে? মায়া রিসর্ট তো আপনার অফিসের খুব কাছেই, তাই না নিতিন? আগে হ্যাঁ। তাহলে এটা এমন হয়েছে যে আপনি আপনার জন্মদিনের পার্টি সেলিব্রেট করে রাত্রি 1টার সময় এই অফিসে আসেন, যাকে ফোন করার কথা ফোন করেন, আর 10-15 মিনিটের পরে আবার আপনি পার্টিতে গিয়ে সামিল হয়ে যান। কেন? একদম সেরকম। তুমি বিয়ে বাড়িতে গিয়ে প্রথমে ছবি তোলাও, আর তারপর ভিড়ের সুযোগে বাইরে বেরিয়ে আসো, আর তারপর কাজ শেষ করে ফেরত সোজা বিয়ে বাড়ি। হ্যাঁ, কিন্তু সচিন, সব থেকে বড় অজুহাত তো কেতন বাবুর। কি কেতন বাবু, তাই তো? আপনি তো রাতে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েন। 11টার মধ্যে আপনার চোখ বন্ধ হয়ে যায়, তারপর আর খোলে না। তাহলে আপনি কিভাবে করবেন? কে? আমি সত্যি বলছি স্যার, 11টার পর তো আমি শুয়েই থাকি স্যার। আপনারা সবাই যদি সত্যি বলছেন, তাহলে মিথ্যেটা কে বলছে? কে বলছে সত্যি আর কে বলছে মিথ্যে, সেটা তো আমরা জেনে যাবই। আমরা জেনেই ছাড়বো। স্যার, আমার স্ত্রীর বারবার SMS আসছে। ও আমার জন্য অপেক্ষা করছে বাড়িতে। মিস্টার কেতন, প্লিজ হ্যাভ পেশেন্স। আপনি এখানে একলা নন যার ফ্যামিলি বাড়িতে অপেক্ষা করছে। আর কতক্ষণ লাগবে? হয়ে গেছে স্যার, ইউ ক্যান স্টার্ট। রবি, এদের 3জনকে এক এক করে মাইকের পাশে নিয়ে যাও, আর 3জনের ভয়েস স্যাম্পল নিয়ে নাও। স্যার, আপনারা আসুন আর ভয়েস স্যাম্পল দিয়ে যান। স্যাম্পলের মানে? স্যাম্পল মানে আপনাদের মধুর আওয়াজে দুটো শব্দ বলে যান। আসুন। আপনি আসুন। আপনার ওয়াইফ আপনার জন্য অপেক্ষা করছে না? সবার আগে আপনাকেই ছুটি দিই। আসুন প্লিজ, প্লিজ। কিছু একটা বলুন। কি বলবো স্যার?
বলো যে কুকুরের লেজ টানলেও সোজা হয় না। কুকুরের লেজ টানলেও সোজা হয় না। হয়নি? নো ওয়ে স্যার। ঠিক আছে, নেক্সট। আসুন। কুকুরের লেজ টানলেও সোজা হয় না। নো স্যার, নো ম্যাচ। এটাও না। এবার রোহন বাবু, আপনার টাইম এবার। আসুন। আমার নাম রোহন, আমার বয়স 32। এই গলা পাল্টে কথা বলছিস কেন? নিজের গলায় কথা বল। আমার নাম রোহন আর আমি নির্দোষ। নির্দোষ তুই? হ্যাঁ, তো তোর গলার আওয়াজ অপরাধীর সঙ্গে ম্যাচ কি করে হয়ে গেল রে? দাঁড়া দাঁড়া বলছি। সিআইডি থেকে আজ পর্যন্ত কেউ বেঁচেছে যে তুই বাঁচবি? হ্যাঁ, আমি দেবেন্দ্রর কোম্পানি এই জন্য জয়েন করেছিলাম যাতে আমার উপর ওর বিশ্বাসটা জিতে নিয়ে ওর সমস্ত টাকা আর ওর কিছু জমি হাতিয়ে নিতে পারি। আর তুমি এই কাজটাতে বেশ খানিকটা সার্থক হয়েছিলে। খুব তাড়াতাড়ি দেবেন্দ্র তার কোম্পানিতে তোমাকে একটা ভালো পোস্ট দিয়ে দেয়। হ্যাঁ, আর দেবেন্দ্রর বিশ্বাসটা কাজে লাগিয়ে তারপর আমি জালি জমি কিনতে শুরু করলাম, যা আসলে ছিলই না। এই করে প্রায় আমি 25 কোটি টাকা সরিয়েছি দেবেন্দ্রর কোম্পানি থেকে। কিরকম নির্লজ্জের মতন নিজের কীর্তির কথা বলছে। কি করেছো তুমি এত টাকা দিয়ে? দিয়ে দিয়েছি। কাকে দিয়ে দিয়েছো? যে সংস্থার জন্য আমি কাজ করি, ব্ল্যাক সানফ্লাওয়ার। ব্ল্যাক সানফ্লাওয়ার? কালো সূর্যমুখী? সেই আতঙ্কবাদী সংগঠন যারা আগের বছর আমাদের দেশে হামলা চালাবার চেষ্টা করেছিল আর যারা ধরাও পড়েছিল। হ্যাঁ, ভালো হাতিয়ার আর গোলা বারুদ না থাকার জন্য ফেল হয়ে গেছিল। আর এইবার সিআইডিও ধরে নিয়েছিল। আমাদের তো ভাগ্যই খারাপ। তাদের ভাগ্য তো সবসময়ই খারাপ হয় যারা দেশের ক্ষতির কথা সবসময় ভাবতে শুরু করে, বুঝেছো? কেন তুমি মেরেছো রাজেশ আর জগদীশকে? ওরা দুজন ইনফরমার ছিল। ওরা আমার সব সত্যিটা জানতে পেরে গেছিল। রাজেশ বড্ড বেশি ভদ্র হতে গেছিল, তো ওকে তো মরতেই হতো। কিন্তু জগদীশ, ও আমার সঙ্গে বেইমানি করলো। 25 লাখ টাকা দিয়েছিলাম ওকে মুখ বন্ধ রাখার জন্য, কিন্তু ওর টাকার খিদে দিনের পর দিন বেড়েই যাচ্ছিল। কালো সূর্যমুখী এই সংগঠন কোথায় কোথায় আছে, এদের ঠিকানা কি কি, সব ডিটেলস চাই আমার। তাহলে আপনারা আমায় ছেড়ে দেবেন? আমি মরতে চাই না, ছেড়ে দেবেন আপনি? দুটো লোককে তুমি খুন করেছো,
ছাড়া পাওয়া মুশকিল। কিন্তু যদি আতঙ্কবাদীদের ধরতে যদি তুমি আমাদের সাহায্য করো, তাহলে হয়তো আদালত তোমার শাস্তি একটু কম করবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.